আছো তোমরা সবাই? আমি এখন একটু খেতে বসেছি। ফুলের অবস্থা দেখেছো? ওঠার পর থেকে চুলটা আঁচড়ালে ভালো। তো যাই হোক, হচ্ছে খেতে বসেছি। একটু সিমুয়ের পায়েস বানিয়েছিলাম আগের দিন, তো ওইটাই রয়েছে, একটু ওইটাই খেয়ে নিচ্ছি। তো আজকে সেরকম একটা কাজ নেই, মানে কাজ নেই বলবো না, কাজ তো অনেক আছে। কালকে বিছনার চাদরটাও পাল্টেছি, বালিশের বারগুলো সব পাল্টেছি, এবার ওগুলো সব বার করে রেখেছি। মানে ভীষণ নোংরা হয়েছিল, শীতকাল গেলে না ভীষণ নোংরা হয়। তো ওই গায়ে ফায়ে তেল টেল দেওয়া হয়, তো তো ওগুলো কাচতে হবে। এবার কাচতে তো হবে, এদিকে সার্ফ ফুরিয়ে গেছে ঘরে, তো সার্ফ আনতে হবে। কালকে আজকে বলেছিলাম আনার জন্য, তো ও এত জিনিস এনেছে, তা মাঝখানে সার্ফই আনতে ভুলে গেছে। তো আমাকে বললো কি তুমি সকালবেলা গিয়ে তাহলে সার্ফটা নিয়ে এসো, নিয়ে কেচে নিও। তো আমার আর ইচ্ছা করছে না এখন যেতে, বাইরে যাবে না, শুধু সার্ফের জন্য নিচে যাওয়ার ইচ্ছা একদম করছে না। তো যাবে, ও রাজকেই বলবো, দেখছে কিন্তু সবাই, বকবে কিন্তু, বলবো বকু দিতে। তো আজকে আসার সময় রাজকে বলবো সার্ফ নিয়ে আসতে, কালকেই কাচবো। শুধুমাত্র ওই সার্ফের জন্য না আমার ওই আবার জামা টামা পরে নিচে যাওয়ার ইচ্ছা একদম করছে। তো কদিন ধরে তোমাদের বলছি না যে ম্যাচ ম্যাচ করছে, কিছু ভাল লাগছে না, মানে ভাল লাগছে না। কতদিন হয়ে গেছে না কোথাও ঘুরতে যাই, আর মাঝে মাঝে একটু ঘুরতে ঘুরতে না গেলে না আমার একদম ভালো লাগে না। মানে আগে এই আমি বারণ করেছি কিন্তু বাইরে যেতে। আচ্ছা বাইরে যাবে না, আচ্ছা ঠিক আছে। কত কথা বলে, আর এখন আদো আদো করে কথাগুলো বলে, তো বেশ ভাল লাগে শুনতে। তো যাই বলছিলাম আর কি, মানে কতদিন হয়ে গেছে না কোথাও ঘুরতে যায়নি। এবার বিয়ের আগে আগে না বাবা, মানে আমার বাবার খুব মানে একটা জিনিসের নেশা ছিল, সেটা হচ্ছে ঘোরার আর কি। মানে ভীষণ ঘুরতে আমার বাবা ভালোবাসতো। মানে আর কিছু দাও না দাও, আমার বাবাকে যদি বলা হয় যে মানে কিছু দরকার নেই, খালি ঘোরো, মানে ওনার তাতেই উনি সন্তুষ্ট। মানে এমন আর কি, মানে মানে দিন গেছে, মানে আমাদের তো অবস্থা মানে কি বলবো, মানে খুব খারাপ অবস্থাও দেখেছি, খুব যে ভালো অবস্থা সেটা আমার ছোটবেলাতেই ছিল আর কি। মানে আমি যত বড় হয়েছি তত বাবাকে দেখেছি মানে খুব স্ট্রাগল করতে। তো তার মধ্যেও দেখেছি যে বাবা মানে ঘুরতে খুব ভালোবাসে। মানে এমনও দিন মানে গেছে না, আমরা মানে প্রতি মাসে আমরা ঘুরতে গেছি, এরকমও গেছে। আর বাবা সব থেকে বেশি না দীঘা যেতে ভালোবাসতো, চিলি সমুদ্রটাই ভালোবাসতো বাবা। এবার দীঘাটা যেহেতু একদম হাতের কাছে, তো দীঘা মানে খুব ভালোবাসতো দীঘা যেতে। আর দীঘাতে আমরা এত গেছি, মানে এতবার গেছি না, মানে কি বলবো, যে মানে ওখানকার অলি গলি, মানে আমাকে চোখ বন্ধ করে যদি ছেড়ে দাও ওখানে আমি সব কিছু মানে ঘুরে চলে আসবো, মানে এইরকম একটা ব্যাপার। মানে সব কিছু আমি চিনি দীঘাতে আর কি, এরকম একটা ব্যাপার। মানে এতবার গেছি, মানে বাবাকে তো ওইখানে বোধহয় চায়ের দোকানওয়ালা থেকে শুরু করে মানে ব্রেকফাস্ট যেখানে খেতাম সেইখানে সমস্ত লোক ওইখানে চিনতো, মানে এরকম ব্যাপার। মানে অনেকদিন পর পর গেলে বলতো কি দাদা এতদিন পর এলে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মানে খুব ঘুরতাম আর কি। বিয়ের আগে তো প্রচণ্ডই ঘোরা হতো। আর এখন কি ব্যাপার, রাজের ঘোরার ইচ্ছা থাকলে ওর কাজের জন্য ঘুরতে যেতে পারে না, ছুটি পায় না, মেন ব্যাপার। তারপরে ওর ক্লাস করানো থাকে, এবার সেই সমস্ত মানে ঘোরাটাই তো ঘুরলেই হবে না, সব কিছু সামাল দিয়ে তো করতে হবে। তো ওইটাই হয়ে গেছে ব্যাপার কি, এখন মাঝে মাঝে মানে অনেক দিন পর পর ঘুরতে যাই। আর আমার বেশি দিন মানে গ্যাপ হয়ে গেলে না আমার আর ভাল লাগে না, মানে একটুখানি মনে হয় যে কোথাও থেকে ঘুরে আসলে মনটা একটুখানি ভালো লাগে, মানে একঘেয়ে হয়ে যায় না। তাও আমি যখন অফিস যেতাম তাও একটা ভালো ছিল কি, সকালবেলা বেরিয়ে যেতাম, রাত্রেবেলা ঢুকতাম, মানে তবু বাইরের জগতের সাথে একটা মানে মানে কি বলবো, একটা মেলামেশা ছিল, একটা ছিল। কিন্তু এবার এখন হয়ে গেছে পুরো মানে আমি ঘরের একেবারে মানে কারাগারে বন্দি আর কি, এরকম একটা ব্যাপার।
তো ওই সারাদিন আর কি ঘরের কাজ করো, ছেলেকে সামলাও, এই হচ্ছে ব্যাপার। এবার ছেলে যখন স্কুলে ভর্তি হবে তখন ওকে দিয়ে আসা নিয়ে আসা, তখন একটু রাস্তাঘাটে বেরানো টেরানো হবে। তো এখন এই জন্য না আমার একদম ভালো লাগে না, মানে ওই ঘরের ভেতর থাকতে থাকতে না মানে এত বোর ফিল করি, মানে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, সব কিছু সামাল দিয়েই তো যেতে হবে, হুটপাট করলে তো ডিসিশন নিয়ে কোথাও চলে গেলে তো হবে না, সব কিছু দেখে শুনে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে সেরকম একটা কাজ নেই, বাসন টাসন যা ধোয়ার ছিল ধুয়ে নিয়েছি, এবার একটু ঘরটা পরিষ্কার করবো, বিছনা টিছনা তোলা হয়ে গেছে, একটু খেতে বসেছি, খিদে পাচ্ছে দেখে আমি ভাবলাম যে পায়েসটা আছে খেয়ে নি বরঞ্চ। তো চলো দেখতে থাকো। তো ওই দেখো কালকে রাত্রির বেলা ডিম কষা করেছিলাম। বাবু বেরিয়ে আসো, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। ডিম কষা করেছিলাম একবারে, এবেলা আমাদের জন্য এবেলা করে রেখেছি, ছেলেকে, ছেলের আর আমার হয়ে যাবে, দুটো ডিম আছে। বার করে রাখলাম, শুধু ভাতটা বসাতে হবে, এখনো ভাত বসাইনি, ভাত বসালেই ব্যাস হয়ে যাবে। এদিকে দেখো ঘরটা সব পুছে টুছে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি। এই ঘরটা বললাম না বেডশিটটা বদলেছি, তো বেডশিটটা বদলে দেখো এইরকম একটা বেডশিট পেতে দিয়েছি। লাইট কালারের বেডশিট পাতলে ঘরের মানে মানে কি বলবো লুকসটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। আর দেখো সমস্ত জামা কাপড় এখানে টাল করে রেখেছি, এগুলো হচ্ছে সব কাচতে হবে। এখানে অনেক জামা কাপড় আছে, একদিনে সব কাচা যাবে না, একদিনে সব কাচলে পরে মেলতে পারবো না, কারণ আমার তো মেলার খুব সমস্যা, তো মেলার তো খুব সমস্যা জামা কাপড়, এই কারণে বুঝে বুঝে কাচতে হয়। তো টাল করে রেখেছি একদিকে, কতদিনে কাচা হয় জানি না। আর এই টেবিলটা না এখন আমাদের ওই মানে কি বলবো অ্যাজ এ স্টোরেজ কাজ হচ্ছে, মানে সব জিনিসপত্র এনে এটার ওপরেই রাখা হয়, মানে খুব একটা এখানে বসে খাওয়া হয় না এখন। তো আমি একা থাকি, একা একা আর কি এখানে বসে খাবো, তো আমিও ছেলের সাথেই খেয়ে নিই আর কি। তো এই জন্য সব জিনিসপত্র আনলে পরে এইখানেই রাখা হয়। তো মোটামুটি ওই জায়গাটায় ছেলেটা হাত পায় না, কিছু রাখলে পরে একটু সেফ থাকে জিনিসপত্রগুলো। এই যে কি আনন্দ পায় মাটি ঘেটে, আমি শুধু ওইটাই ভাবি, সারা দিন রাত্রির খালি মাটি ঘেটে যাচ্ছে। হাতটা দেখা, হাতটা দেখা, ফেল মাটি, ফেল এখান থেকে। এই যে নিচে একটা টিনের শেড আছে, এই যে ব্লু কালারের শেডটা দেখতে পাচ্ছ, এই ব্লু কালারের শেডটার ওপরে টুংটাং আওয়াজ হয়, আর ওপর থেকে এইটা ওইটা ফেলতে থাকে ও, আর নিচে আওয়াজ হয় টুংটাং করে, এটাই ওর মজা লাগে। চলো 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 চলো, স্নান করতে হবে। গাছগুলোতে দেখো কি সুন্দর পাতাগুলো নতুন নতুন বেরিয়েছে, একদম পাতা ছিঁড়বে না। কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল না, কালকে সব পাতাগুলো ছিঁড়ে মানে ফুলগুলো চিয়ে সব পুজো দিয়েছি বৃহস্পতিবারে, গাছের ফুল দিয়ে বেশ ভালো লাগে পুজো দিতে। আর এদিকে অপরাজিতা গাছটা আমার পুরো শুকিয়েই গেল। এই দেখো টপটা এমনভাবে ভেঙে দিয়েছে না, তুলসী গাছটাকে যে কিভাবে আমি বাঁচিয়ে রেখেছি ওটা হচ্ছে আমিই জানি একমাত্র, কিভাবে যে সকালবেলা ওকে জল দিই আমি। এই গাছটার একটা ডাল এখান থেকে বেশ সুন্দর পাতা গজাচ্ছিল, আমার ছেলে একদম মোটকে ভেঙে দিয়েছে। ছেলেটার অশান্তিতে না পাগল হয়ে যাব আমি। দেখো ছেলেকে স্নানও করিয়ে দিয়েছি, এখন না পাতলা পাতলা জামাগুলো একদম পরিয়ে দিই যাতে আরাম হয়, এত গরম পড়েছে না, পাতলা পাতলা জামা না পরলে ভীষণ গরম লাগে, নিজেদেরই মানে বুঝতে পারি গরম লাগে কীরকম। রাত্রেবেলা তো কিছু না পরিয়েই ওকে শুয়ে দিয়েছি, মানে ঘেমে একদম মশারির ভেতর না আমরা শুই, যেহেতু ঘেমে স্নান হয়ে যাচ্ছে একদম, একদম পাতলা একটা সুতির জামা পরিয়ে দিয়েছি, আরাম হচ্ছে। তো যাই হোক আজকে হচ্ছে এই দেখো তোমাদের দেখা, এইটা যে আমি বানিয়েছিলাম এটা এইখানে দরজার মধ্যে টানিয়ে দিয়েছি, কারণ এইখানে তো টানানো দেখাই যাচ্ছিল না, তো ওটা সেলো টেপ দিয়ে এইখানেই আটকে দিয়েছি। তো এবার আমি যাব স্নানে। আজকে না
একটা প্ল্যান করেছি, মানে এইমাত্র আমি আর মানে আমার যে বড় ননদের মেয়ে বাব্বি দুজনে মিলে বসে বসে প্ল্যান করছিলাম, অ্যাকচুয়ালি মানে মেসেজ করে আর কি দুজনে প্ল্যান করছিলাম কি যে ওর মামাকে একটা সারপ্রাইজ দেবো, মানে আমারই প্ল্যানটা আর কি, ওর মামাকে সারপ্রাইজ দেওয়ার, মানে বড় সড়ো একটা সারপ্রাইজ হতে যাচ্ছে ওর রাজের জন্যে। তো কি সারপ্রাইজ সেটা তোমরা পরে দেখতে পাবে। আজকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমি আজকে রাজকে কি সারপ্রাইজ দিতে যাচ্ছি। তো তার জন্য আমাকে আজকে তাড়াতাড়ি রেডি হতে হবে, মানে রেডি ইন দ্য সেন্স মানে চান টান করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। ভাত তো বসিয়ে দিয়েছি, আর যাই ভাতটা হতে হতে আমি স্নানটা সেরে আসি। এখন না রোজ দিন ওয়েদারটা এমন হচ্ছে, বিকাল হতে হতে একদম অন্ধকার হয়ে আসে, মানে কেমন একটা লাল হয়ে যায় পুরো আকাশটা, আস্তে আস্তে তারপর দেখি ঠিক হয়ে যায়। কালকে আমি দুপুরবেলা ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখছি পুরো একদম বাইরেটা লাল হয়ে গেছে, মানে এমন অবস্থা মনে হচ্ছে ঝড় বৃষ্টি, এই মানে ঝড় বৃষ্টি আসবে। তাড়াতাড়ি করে হুড়মুড় করে উঠেছি, উঠে আমি জানলা টানলাগুলো বন্ধ করি, এখনই ঝড় আসবে। ও মা, দেখি আস্তে আস্তে সব নর্মাল হয়ে গেল। তো মানে প্রত্যেক দিনই বিকালবেলা দেখছি এরকম একটা হচ্ছে ব্যাপার। তার উপরে কালকে রাত্রিবেলা এত মশার কামড়, উড়ি বাপ রে বাপ, মানে মশা দুদিন ধরে এত মশা হয়েছে, এত মশা হয়েছে ঘরে, কি জানি এমনি সময় মশা কামড়ায় না, আর মশারির ভেতরে সব মশাগুলো ঢুকে যায়। কি করে মশারির ভেতরে সব মশা ঢুকে যায় বুঝতে পারি না। মানে রোজ দিন প্রায় আমরা ভোরের দিকে উঠে, 4টের দিকে উঠে, বাবু ওটা ফেলবে না কিন্তু, না, ভোরবেলা 4টের দিকে উঠে আমরা হচ্ছে দুজনে মিলে টর্চ জ্বালিয়ে মশা মারি, মানে এমন অবস্থা হয়েছে। তো তারপরে আর ঘুম হয়, মানে এরকম অবস্থা যে মানে তারপরে আজকে ওই মশা টশা মেরে শুয়েছি, আর আজকেই চোখটা লেগে গেছে। আজকে রাজের ক্লাস ছিল, আজকেই চোখটা লেগে গেছে, আর উঠতে উঠতে ওর অনেক বেলা হয়ে গেছে, মানে তাড়াতাড়ি করে উঠে কোনো রকম স্নান টান করেই বেরিয়ে গেছে, কিছু খেলেও না, বলছে যে খাবো না, আমি দেরি হয়ে গেছে। আমি কিন্তু ওকে ডেকে দিয়েছিলাম 6টা বাজে তখন, এবার এত ঘুমের ঘোর, আমাকে এক দাবড়ানি দিয়ে চুপ করে দিয়েছে, তা তুমি ঘুমাও না, আমাকে একটু ঘুমোতে দাও। আমি বলছি আরে তোমার ক্লাস আছে, বলছে হোক গিয়ে ক্লাস, বলে দেখি ঘুমিয়ে পড়লাম। আমি যাতেনি, ওর জন্যই আমি ডাকছি, দুধ ছাতা থাক গিয়ে, যার ক্লাস তারই কোনো হুঁশ নেই, আমি কেন বেকার ফালতু ঝামেলা করতে যাবো। আমিও ঘুমাই, দুজনে মিলে দেদার ঘুম দিয়েছি, আর উঠতে উঠতে ওর 7:30 বেজে গেছে, যেখানে নাকি ও 7:30 বাড়ির থেকে বেরোয়, সেখানে ঘুম থেকে উঠেছে 7:30 সময়। তো যাই হোক, তোমরাও দেখতে থাকো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে কি সারপ্রাইজ দেবো ওকে। যাই আমি গিয়ে স্নানটা আগে করে আসি। তো এই দেখো আমি এইভাবে সেজে নিয়েছি, মানে এই ড্রেসটা পরেছি আর কি, পুরোটা তো দেখাতে পারছি না, এটা একটা মানে টপ আর কি, এর সাথে একটা এইরকম একটা লেগিংস দিয়ে পরেছি। ছেলেটাকে দেখো, দেখাবো ভাই, এদিক ঘর, অন্ধকার করছে। একটা হালকা পাতলা গেঞ্জি পরিয়ে দিয়েছি, আর আমিও একটা এটা একটা কটনেরই একটা টপ, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিবি এক ক্যামেরা করে। এই দেখো, এইটা না এক সাইজ ছোট নিয়েছিলাম না, তো একদম এর সাথে জিন্সই পরতাম, বাট পিঙ্কের সাথে ম্যাচ করে পিঙ্ক একটা লেগিংস দিয়ে পরলাম, বুঝতে পারছি না কেমন লাগছে, যেমনই লাগুক পরে নিয়েছি। চুলটা বেঁধে নিলাম, তো চলো এবার যাওয়া যাক। তো রোজ দিনই বিকালবেলা না আমার কোথাও না কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে, বলি না যে বাড়িতে থাকতে আমার একদম ভালো লাগে না। আজকেই তোমাদের বলছিলাম যে একদম ভালো লাগে না সবসময় ঘরের ভেতর ঘুমো একভাবে। তো ওই জন্য আজকে দুপুরবেলা ছেলে ঘুমোয়নি, তো আমি ছেলেকে বললাম কি চল তাহলে একটু ঘুরে আসি। তো এই ছেলেকে নিয়ে মা বেটা এখন ঘুরতে যাচ্ছি। তো চলো তোমরাও দেখো কোথায় যাচ্ছি। রাজ কিন্তু জানে না, অ্যাকচুয়ালি রাজকে সারপ্রাইজ দেবো, রাজ জানে না যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, ঠিক আছে। এবার এইটা হচ্ছে ব্যাপার, রাজকে সারপ্রাইজ দেবো, দেখি ও কীরকম সারপ্রাইজ হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আর কথা না বাড়িয়ে বেরোই। টাটা টাটা করো বেটা। কোথায় ঢুকছিস তুই? ওই যে দাদা চলে গেল।
যাবি না দাদার সাথে ঘুরতে? না না। তো দেখো এসেই আমার ছেলে নিজের কর্মকাণ্ড চালু হয়ে গেছে। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। অ্যাকচুয়ালি রাজের আজকে এখানে আসার কথাই ছিল বাবার সাথে একটু দেখা করার জন্যে। তো আমি ভাবলাম কি যে চলো আমি চলে যাই, তো রাজও একটু আমাদের দেখে মানে হঠাৎ দেখে একটু হকচকিয়ে যাবে এরকম একটা মানে বিষয় আর কি। তো এই কারণে আমি আর বাবু চলে এসেছি আর কি দুপুর দুপুর, মানে দুপুর নয় বিকালবেলা আর কি। তো দেখা যাক রাজ আমাদের দেখে কতটা সারপ্রাইজড হয়, আর ও আন্দাজ করতে পারে কি পারে না যে আমরা এসেছি এখানে। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তাই দেখতে থাকো তোমরা ভিডিওটা। তুই বাসনগুলো নিয়ে কি করবি এখন? আটা মাখবি? আটা মাখে কি করবি? দিদি ফামা খাবে? হ্যাঁ চলো চলো, বাবুকে নিতে হবে না, আমি যাই। না না আমি যাবো, আমি যাবো। যাও আস্তে আস্তে, হাত ধরে ধরে। হাত ধরে ধরে, হ্যাঁ হাত কাটবে না। টাটা বেটা, হাত ধরে রাখবে দাদার। কোথায় যাচ্ছ তুমি? ঘুরতে? তো এখন দাদু নাতি যাচ্ছে হচ্ছে বিকালবেলা ঘুরতে। এখানে আসলেই বাবা ওকে নিয়ে ঘুরতে চলে যায়, এখন একটু হাঁটতে পারে তো সেই কারণে বাবার সুবিধাই হয় একটু। তো দেখো রাজ এসে গেছে, মা আমাকে ওইখান থেকে সিগন্যাল দিচ্ছে কি যে রাজ এসে গেছে। আর আমার ছেলেটা এত বেশি পাকা, ও সিঁড়ির ওইখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদি দিদি করে ডাকছে। ওই যে মা আমাকে বলছে আসল লোক তো ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে এত পাকা। মানে ওর জন্য না আমি কাউকে সারপ্রাইজই দিতে পারি না, যদি মানে ওই বাড়িতেও যাই যে সারপ্রাইজ দেবো করে, ও সিঁড়িতে উঠতে উঠতে ঠাম্মা ঠাম্মা করে ডাকতে ডাকতে উঠবে, তো সবাই জেনেই যায় যে ও এসছে। তো রাজ এসে গেছে আর কি, ও সিঁড়ি থেকে জুতো দেখেই বুঝতে পেরে গেছে যে আমরা আসছি। তো দেখো ওর মুখের হাব ভাব দেখো, আমি খালি ওকে দেখে তাই আমি বলছি তুমি তো একটুও সারপ্রাইজই হলে না, তোমার তো কোনো রিয়াকশানই নেই গো। দেখো বলছে আমি বুঝতেই পেরেছি যে তোমরা এসছো, আমি তো সিঁড়িতে দেখতে পেয়েছি। আর ও আমাকে ফোন করেছিল অফিস থেকে বেরিয়ে, বলছে আমি তখন আওয়াজ পেয়েছি বাব্বির আর বাবুর সবার আওয়াজ পেয়েছি। আমি বলছি যাক তেরি, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। তো এবার তো বাব্বি আমার মুখে দিয়ে দেখছে যে আমরাই সারপ্রাইজ হয়ে গেছি। গুড মর্নিং। আজকে হচ্ছে কি নেক্সট দিন, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো অ্যাকচুয়ালি কালকে না প্রচণ্ড জোর বৃষ্টি নেমে গেছিলো ওইখানে, মানে গিরিশ পার্কে। তো আমরা বেরানোর টাইমে না প্রচণ্ড মানে কি বলবো, মানে মাথা ব্যথা সব খারাপ হয়ে গেছিলো। মানে এত জোরে বৃষ্টি নেমেছে কি আমরা ভেবেছিলাম যে আমরা ফিরতেই পারবো না, মানে একদম পুরো ধোয়ার মতো বৃষ্টি হচ্ছে। তার মধ্যে ছেলে গেছে, মানে রাজ তো জানতো না, তোমরা তো দেখলেই ও মানে সারপ্রাইজ হয়ে গেছে। মানে একটু একটু বুঝতে পারছিল যে কিছু একটা ঘোটালা পাকিয়েছি আমরা দুজন মিলে। কারণ কি বাব্বি ফোন করে জিজ্ঞাসা করছিল যে মামা কব আয়েঙ্গে। তো মা আবার নিচ থেকে ফট করে, মানে মা বুঝতে পারেনি যে বাব্বি কথা বলছে, মা আবার ফট করে জয়ী বলে ডেকে ফেলেছে। আর সব শুনতে পায়, ফোনে শুনতে পেয়েছে। তো ও কিছুটা গেস করেছে যে আমি আছি ওইখানে, বা আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে তুমি কোথায়, আমি তো বাড়িতে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। তারপরে তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জুতো আমাদের দেখেছে, আমার জুতো ছেলের জুতো দেখে তো বুঝতেই পেরেছে যে আমরা আছি ভেতরে। তো খানিকটা সারপ্রাইজড হয়েছে আর কি, আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম ততটাও নয়, কিছুটা বুঝতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো আসার সময় প্রচণ্ড বৃষ্টি নেমে গেছিলো, আর দিদি আর মা মিলে দুজন মিলে আমাদেরকে আটকাচ্ছে, খালি বলছে খাবার নিয়ে যা খাবার নিয়ে যা। তো আমরা বললাম যে না আমরা খাবার নিয়ে যাবো না, আমরা বাড়ি গিয়েই খাবো। এবার আটকাচ্ছে এই করতে করতে জোরে বৃষ্টি নেমে গেছে। এবার সেই নিয়ে রাগারাগি করছে, হ্যাঁ কেন বেকার আটকালে, আমার দেরি হয়ে গেল। এবার এই সেই বলতে বলতে তারপর দেখি খানিকক্ষণ বাদে, ওই আধা ঘন্টা 45 মিনিট বাদে দেখলাম বৃষ্টি পুরো কমে গেছে। তারপরে আমরা বেরিয়েছি। তো এদিকে এসে দেখি এদিকে তো কিছুই বৃষ্টি অনেক পুরো শুকনো। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য আর ভিডিওটা আমরা না কন্টিনিউ করতে পারিনি, যে বৃষ্টির মধ্যে ছেলেকে নিয়ে একদম কি মানে পাগলা মতন হয়ে গেছি আর কি, কি করব না করব বুঝতে পারছিলাম না। তো ওই জন্য আর করিনি। তো বাড়িতে এসে আর করা হয়নি, বাড়িতে এসে ছেলেকে খাওয়ানো ছিল, আমরা খাওয়া দাওয়া করলাম, খেয়ে শুলাম টুলাম, আর শরীর দিচ্ছিলও না।
তো এই হচ্ছে ব্যাপার, তাই জন্য কালকে আর ভিডিওটা কমপ্লিট করিনি। তো ভাবলাম আজকে সকালবেলা ভিডিওটা এন্ড করি একবার। তো এইমাত্র রাজ বেরিয়ে গেল, আজকে তো রাজের ক্লাস নেই। টিফিন বানিয়ে দিয়েছি। কালকে মা জোর জবরদস্তি রুটি দিয়ে দিয়েছে, বলছে তোমরা খাবে না, ছোটা বাবুর জন্য রুটি নিয়ে যাও, ও গিয়ে দুধ রুটি খেয়ে নেবে। তো সেই রুটি ছিল, সেই রুটি রাজ খেয়ে গেল এখন। আর টিফিনে ওকে দুটো দিয়ে দিয়েছি। আলুর তরকারি করেছিলাম মটরশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে, ওইটা দিয়ে দিয়েছি। আর একটু শসা দিয়েছিলাম, ওটা দিয়ে খেয়ে গেছে আর টিফিনে নিয়ে গেল। আর একটুখানি না ফ্রুটস দিয়ে দিয়েছি, কারণ ও একদম খেতে চায় না ফল টল। একটু কমলা লেবু আর একটু আঙুর দিয়ে দিয়েছি, যেটা কিনা বাবাই কালকে আমাকে দিয়েছে আর কি। গেলে পরেই খালি প্যাকেট ভরে ভরে কমলা লেবু দিয়ে দেবে। তো যাই হোক, ওটাই কেটে দিলাম। এমনিতে তো খেতে চায় না, কেটে দিলে তবু দেখি খায় কি খায় না। এমনি বাড়িতে যদি কেটে দেই খাবে না, না আমি খাবো না, আমার ভাল লাগে না, তোমরা খাও, এই সেই বলতে থাকে। তো যাই হোক, ভিডিওটা আর মানে বেশি বড় করব না। কালকে তো ভিডিও আর দেওয়া হয়নি, ভেবেছিলাম রাত্রিরে এসে এডিট করে কালকেই পোস্ট করে দেবো, কিন্তু কালকে আর করা হলো না। তো যাই হোক, আজকে ভিডিওটা মানে কালকের ভিডিওটা আর কি এই পর্যন্তই রাখছি, আর বেশি বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি করে দিও, আর আমার পাশে থেকো। চলো টাটা।